স্টুডেন্টস, আগের দিন তোমাদের সাথে আমি নর্থ আমেরিকাটা স্টার্ট করেছিলাম। আজকে আমি নর্থ আমেরিকার ক্লাইমেট থেকে কন্টিনিউ করাচ্ছি। তো দেখো, প্রথমত এই যে ক্লাইমেট অফ নর্থ আমেরিকাটা ফুল অফ ডাইভার্সিটি, মানে বিভিন্ন রকম ক্লাইমেট দেখা যায় নর্থ আমেরিকাতে। তো এর কারণগুলো ভালো করে একটু পড়বে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো কিন্তু আসে। তো ভালো করে প্রথমত চারটে যে পয়েন্ট দেখো কি কি রয়েছে। ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট কি বলেছে না, আমাদের এই নর্থ আমেরিকার বেশিরভাগ পোর্শনটাই 30 থেকে 60 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের মধ্যে পড়ছে। তাই জন্য ওখানে কীরকম ক্লাইমেট দেখতে পারি আমরা? টেম্পারেট ক্লাইমেট। কেননা 23.5 ডিগ্রি নর্থে আছে ট্রপিক অফ ক্যান্সার, তো সেটার যে উপরে 30 ডিগ্রি নর্থ, তাহলে সেখান থেকে 60 ডিগ্রি নর্থে কীরকম ক্লাইমেট দেখা যাবে? অবভিয়াসলি টেম্পারেট ক্লাইমেট। তো দেখো এরকম বলেছে যে মিডল আমেরিকা, মেক্সিকো, ক্যারিবিয়ান আইল্যান্ডে আবার কিন্তু ট্রপিক্যাল ক্লাইমেট দেখতে পাওয়া যায়। কেননা তাদের লোকেশনটা কোথায়? ট্রপিক অফ ক্যান্সারের সাউথে। তো আর নর্দার্ন পার্ট, এই নর্থ আমেরিকার নর্দার্ন পার্টে আবার তুন্দ্রা টাইপ অফ ক্লাইমেট বা পোলার টাইপ অফ ক্লাইমেট দেখতে পাওয়া যায়, যেহেতু আর্কটিক সার্কেল অর্থাৎ 66.5 ডিগ্রি নর্থেরও উপরে এটা রয়েছে। নেক্সট আসছে দেখো ওশান কারেন্ট। এটাও খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কি বলেছে যে কোল্ড ঠান্ডা ল্যাব্রেডর কারেন্ট আসে, এটা একটা ওশান কারেন্ট, যেটা কোথায় লোকেটেড না, দেখো লোকেটেড নয়, মানে যেহেতু এটার কারণে নর্থ ইস্ট কোস্ট যে রয়েছে নর্থ আমেরিকার, সেটা সারা বছর ধরে বরফে ঢাকা থাকে। এই যে ঠান্ডা ক্যালিফোর্নিয়া কারেন্টের জন্য সাউথ ইস্টার্ন পার্ট অফ নর্থ আমেরিকাটা কি হয় না, যেখানে ক্যালিফোর্নিয়া কোস্ট রয়েছে সেখানটা ঠান্ডা থাকে। ওয়ার্ম যে গালফ স্ট্রিম রয়েছে, যেটা ফ্লো করে সাউথ ইস্ট পার্ট অফ এই নর্থ আমেরিকা থেকে, সেখানে কি হয় না, টেম্পারেচারটা বেড়ে যায়। নেক্সট আসছে দেখো থার্ড, উইন্ড। তো বলেছে যে স্প্রিং সিজনের শুরুর দিকে একটা লোকাল উইন্ড দেখা যায়, যেটা কিনা একটু উষ্ণ গরম টাইপের উইন্ড, যেটার নাম হচ্ছে গিয়ে চিনুক উইন্ড। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা কোথায় দেখতে পাওয়া যায়? সাধারণত রকি মাউন্টেনের ইস্টার্ন স্লোপে। এই উইন্ডটা কি করতে পারে না, ধরে রাখতে পারে বেশি করে ওয়াটার ভেপার, তার জন্য খুব কম এখানে বৃষ্টি হয়। তাই জন্য এখানে দেখো গ্রাস আর শ্রাব গ্রো হয় ইনস্টেড অফ বড় বড় গাছের জায়গায়। তো এই রিজিয়নটাকেই কি বলা হয়? প্রেরি গ্রাসল্যান্ড। আরেকটা পয়েন্ট আছে তোমাদের লোকেশন অফ মাউন্টেন, যেটা কিনা বলেছে দেখো ইস্টার্ন পার্ট অফ কন্টিনেন্টে আছে অ্যাপালেশিয়ান মাউন্টেন্স অ্যান্ড কর্ডিলেরাস অন দ্য ওয়েস্টার্ন পার্ট রান কোথায়? নর্থ সাউথ অফ নর্থ আমেরিকাতে। তো তার জন্য কি এই পাহাড়টা কি করে, একটা বাধা দিচ্ছে, ইট প্রিভেন্টস দ্য ইনফ্লুয়েন্স অফ সি, মানে সমুদ্রের যে টেম্পারেট নয় মডারেট যে ক্লাইমেট যে এফেক্টটা দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু প্রভাবটা দেখতে পাওয়া যাবে না, যেহেতু সমুদ্রের পাশেই যে কোস্ট, সেখানে বড় পাহাড় রয়েছে। তো দেখো বলেছে তাই দেয়ার ইজ নো ব্যারিয়ার ফর দ্য কোল্ড পোলার উইন্ড দ্যাট কামস ফ্রম দ্য নর্থ। তো নর্থ থেকে যে ঠান্ডা কোল্ড পোলার উইন্ডটা আসছে, সেটা কোনো বাধা পাচ্ছে না। আর ওয়েট উইন্ডটা যেটা আসছে, ভেজা উইন্ডটা কোথার থেকে? গালফ অফ মেক্সিকোর থেকে, সেটাও ব্লো করে উইদাউট এনি রেজিস্ট্যান্স, কোনো বাধা ছাড়াই। তো এটা হলো ইম্পর্টেন্ট গেল। নেক্সট আসছে দেখো এই যে এই পেজটা রয়েছে রিলেশন বিটুইন ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশন। এখানে হচ্ছে তোমাদের বিভিন্ন রকম যে এখানে ক্লাইমেট দেখতে পাওয়া যায় নর্থ আমেরিকার, আর তার সেটা কোন কোন লোকেশানে, সেগুলোর বৈশিষ্ট্য কীরকম, সেখানে কি কি গাছ দেখতে পাওয়া যায়, আর এই যে বৈশিষ্ট্য ন্যাচারাল ভেজিটেশনের, এগুলো রয়েছে। তো এগুলো যদি তোমাদের স্কুলে পড়ায় তাহলে পড়বে, না হলে এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। কিন্তু এই যে দেখো প্রথম যে পয়েন্টটা রয়েছে, এই যে তুন্দ্রা টাইপ অ্যান্ড তুন্দ্রা ন্যাচারাল ভেজিটেশন, এখানে একটা রয়েছে দেখো বুশ তুন্দ্রা। এটা একটু পারলে দেখে নিও। কি বলেছে না, বেশিরভাগ ভেজিটেশন কোথায় গ্রো হচ্ছে না, এই তুন্দ্রা টাইপ অফ ক্লাইমেটে বেশিরভাগ কীরকম টাইপের গাছ দেখতে পাওয়া যায়, যেটা আমরা জানিও মস আর শ্রাব টাইপের গাছ। তো এই যে সামারকালে কি হয় না, ফ্লাওয়ারি প্লান্টস দেখতে পাওয়া যায় আইস ফ্রি রিজিয়নে, যেখানে বরফ থাকে না। আর আইস ফ্রি রিজিয়নের বুশ টাইপ অফ ভেজিটেশনে কীরকম টাইপের প্লান্টস দেখতে পাওয়া যায় না, উইলো দেখতে পাওয়া যায়, জুনিপার, বার্চ, এগুলো। তো এগুলোকেই বলা হয় বুশ তুন্দ্রা। নেক্সট আসছে দেখো
এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রেরি গ্রাসল্যান্ড। তো প্রেরি গ্রাসল্যান্ড থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে না, প্রেরি গ্রাসল্যান্ডে কীরকম টাইপের ক্রপস বা এই যে ন্যাচারাল ভেজিটেশন দেখতে পাওয়া যায় না, হে, ক্লোভার আর অ্যালফালফা গ্রাস আর মেজ। এটা একটুখানি দেখে রেখো। আর এটা মনে রেখো যে এই প্রেরি গ্রাসল্যান্ডে খুব গ্রেজিং করা হয়, ঠিক আছে। আর কি কি দেখো রয়েছে, যে ডেয়ারি ফার্মিং করা হয়, ডেয়ারি প্রোডাক্টস, এগুলো হলো, ঠিক আছে। তো দেখো আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট যেটা পোর্শন হচ্ছে, ড্যাশ অফ স্টেট অফ নর্থ আমেরিকা প্রডিউসেস হিউজ অ্যামাউন্ট অফ হুইট। তো অ্যান্সারটা হবে ড্যাকোটা, ঠিক আছে, ডাকোটা। তো আরেকটা খেয়াল রাখবে যে কেন এই মানে রিজিয়নটা ইন দ্য সাউদার্ন পার্ট অফ স্প্রিং হুইট বেল্ট, হুইট কাল্টিভেশন ইজ প্র্যাকটিসড ইন উইন্টার। তার মানে এই যে দেখো আমাদের নর্থ আমেরিকার যে সাউদার্ন পার্টে স্প্রিং হুইট বেল্টে এখানে মানে স্প্রিং হুইট বেল্ট এখানে খুব হুইট গ্রো করা হয়। অ্যাজ ইন ভেরিয়াস সিজন হুইট অনেক বেশি পরিমাণে কাল্টিভেট করা হয়। তো এই জন্যই এই রিজিয়নটাকে কী বলা হয়, ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে হুইচ রিজিয়ন অফ নর্থ আমেরিকা ইজ কল্ড ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াই। তো সেটা তোমরা লিখবে। নাম্বার 1 আসছে যে ড্যাকোটা প্রভিন্স বা ড্যাকোটা স্টেট অফ নর্থ আমেরিকা। আর কেন না, কারণটা হচ্ছে যে বিকজ হিউজ কোয়ান্টিটিস অফ হুইট ইজ গ্রোন ইন দিস এরিয়া, স্পেশালি ইন দ্য সাউদার্ন পার্ট অফ স্প্রিং হুইট বেল্ট, ঠিক আছে, ইন উইন্টার সিজন। হয়ে গেল। এবার আসছে দেখো লেক রিজিয়ন অফ নর্থ আমেরিকা। তো মনে রাখবে সাইজ অনুযায়ী সুপেরিয়ার হচ্ছে আমাদের সবচেয়ে বড়, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড, মানে যেখানে সবচেয়ে বেশি কোয়ান্টিটি জল রয়েছে। তাছাড়া দেখো রয়েছে আরও কিছু ইম্পর্টেন্ট রিভার্স, যেটা একটু খেয়াল রাখবে, সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি আর ওহাইও। আর তার মধ্যে মনে রাখবে সেন্ট লরেন্স জয়েন করছে এই 5টা নদীকে। আর ওয়ার্ল্ড ফেমাস নায়াগ্রা ফলস, এর আগেও এটা পড়ছিলাম যে এই যে সেন্ট লরেন্স নদীর উপরেই রয়েছে, বিটুইন ইরি অ্যান্ড অন্টারিও লেকস। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার দেখো কি বলেছে, এই যে জায়গাটা মনে রাখবে যে ক্যানাডিয়ান শিল্ড রিজিয়নটা কোনখানটাতে, এটা হচ্ছে হাডসন বের চারিদিকে, ঠিক আছে, এনশিয়েন্ট ল্যান্ডমাস অফ ওয়ার্ল্ড, এটা আগেও আমরা পড়ছিলাম, হলো এটা। এবার দেখো এই যে ক্লাইমেট আর ন্যাচারাল ভেজিটেশন অফ দ্য লেক রিজিয়ন, এটা একটু দেখে রাখবে যে এখানে কীরকম কীরকম প্লান্টস দেখতে পাওয়া যায়, অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল কতটা হয়, টেম্পারেচার কতটুকু থাকে, ঠিক আছে, এটুকু দেখলেই যথেষ্ট। আর এটা তো জানোই যে কোল্ড টেম্পারেট টাইপ অফ ক্লাইমেট এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এখানে সিভিয়ার কোল্ড হবে, উইন্টার টেম্পারেচার ঠিক ফ্রিজিং পয়েন্টেরও নিচে থাকবে, আর সামারে প্লেজেন্ট থাকবে। তাছাড়া দেখো এই লেক রিজিয়নে আমরা ইম্পর্টেন্ট মিনারেলস পাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে অবশ্যই যে কীরকম কীরকম মিনারেলস পাই না। নাম্বার 1 হচ্ছে কোল, 2 হচ্ছে মিনারেল অয়েল, লাইমস্টোন, ম্যাঙ্গানিজ, লেড, রক সল্ট, জিপসাম। তাছাড়া কোল কোথায় কোথায় দেখতে পাওয়া যায় দেখো, মাইন করা হয় ইলিনয়েস, ইন্ডিয়ানা। আর আয়রন ওর কোথায় মাইন করা হয়, মেসাবি, যেটা কিনা আমাদের ইউএসের লার্জেস্ট আয়রন ওর মাইন। তাছাড়া মিনারেল অয়েল কোথায় মাইন করা হয়, মিশিগান, ওহাইও আর লেকে। এবার চলে আসছে খুব খুব ইম্পর্টেন্ট কজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা অবশ্যই সবাই পড়ে যাবে যে কেন নর্থ আমেরিকাতে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। তো নাম্বার 1 হচ্ছে সাপোর্ট অফ সাফিসিয়েন্ট ক্যাপিটাল, যথেষ্ট ক্যাপিটাল পাচ্ছে। ক্যাপিটাল মানে যে এই যে ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য যে সমস্ত টাকাটা দরকার, টাকাটার থেকে এইগুলো যে হচ্ছে সেগুলো, ঠিক আছে। অনেকেই যে দেখো আছে ওয়াটার অফ সেন্ট লরেন্স রিভার রয়েছে, আর এই যে গ্রেট 5 লেকস রয়েছে, সেটার থেকে জল ইউজ করা যেতে পারে ইন্ডাস্ট্রিতে। আমরা জানি জল যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই খুব প্রয়োজন, এই জন্য ইন্ডাস্ট্রির ঠিক পাশেই অনেক ওয়াটার বডিজ থাকে। তারপর র ম্যাটেরিয়াল অবটেন্ড ফ্রম ফরেস্ট আর অ্যানিমাল রিসোর্সেস, সাফিসিয়েন্ট লেবার পাওয়া যায়, লেবার মানে মানুষজন যাতে কিনা কাজ করতে পারে। এই ডেন্স পপুলেশন এত এখানে, তো নর্থ আমেরিকাতে জানো যে এখন পপুলেশন অনেক বেশি হয়ে গেছে। ডেভেলপড ট্রান্সপোর্টেশন সিস্টেম রয়েছে, জলের মারফতে ট্রান্সপোর্টেশন হচ্ছে, রাস্তার মাধ্যমে হচ্ছে, তো একটা নেটের মতন হয়ে গেছে এটা। হিউজ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, মানে এই যে আমাদের
বিভিন্ন রকম ড্যামস ক্রিয়েট করা হয়, টারবাইন্স ক্রিয়েট করা হয় জলের ওই যে রিজার্ভার বা লেক বা রিভারের উপরে, যাতে কিনা ইলেকট্রিসিটি হারনেস করা যেতে পারে ফ্রমে দেখো কোথার থেকে কারেন্ট, ফ্রম স্ট্রং কারেন্ট রিভার আর নাইগ্রা ফলস থেকে। যথেষ্ট পরিমাণের মিনারেল রিসোর্স দেখতে পাওয়া যায়, আয়রন ওর দেখতে পাওয়া যায়, আর কম্প্যানিয়ন কোল মাইন দেখতে পাওয়া যায়। হলো এটা। এবার দেখো এই যে ইম্পর্ট্যান্ট সেন্টারের মধ্যে আয়রন আর স্টিল ইন্ডাস্ট্রি একটু খেয়াল রাখবে যে গ্যারি হচ্ছে লার্জেস্ট আয়রন ওর ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর ওয়ার্ল্ডস লার্জেস্ট অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সেন্টার কোনটা? ডেট্রয়েট। দেন আসছে স্লটার হাউস অফ দ্য ওয়ার্ল্ড ইম্পর্ট্যান্ট শিকাগো। বাফেলো হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট হুইট প্রডিউসিং সেন্টার। আর অ্যাক্রন হচ্ছে রাবার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। হলো। এবার আসছে এগ্রিকালচার আর লাইভস্টক। তো দেখো কি বলেছে যে এখানে ক্রপ রোটেশন ইউজ করা হয়। ক্রপ রোটেশন মানে তো জানো, যদি জিসাও করে কি, এটা কিন্তু অনেক জায়গাতে মধ্যে সায়েন্সেও পাবে, এই কোয়েশ্চেনটা জিওগ্রাফিতেও রয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। কি না, বিভিন্ন রকম ক্রপ বারবার করে গ্রো করা হয় একটা পার্টিকুলার ক্রপ প্রডিউস করার জায়গায়। তো এইটা হচ্ছে রোটেট করে করে ক্রপটা গ্রো করা হয়, মানে সবসময় যে সেম হুইট রাইস এরকম টাইপের ক্রপ গ্রো করবে এমন কোনো মানে নেই, তাদের মাঝখানে অন্য রকম টাইপ অফ ক্রপসও গ্রো করা হয়। তো এটাকেই বলা হয় ক্রপ রোটেশন। তো মেন দেখো কী কী ক্রপস আছে পড়বে, এটা মেজ, বার্লি, হুইট, রাই, ওট, বিট এইগুলো। তাছাড়া কী কী পাওয়া যায়? গ্রেপ, অ্যাপেল, পিচ এইগুলো স্লোপিং পার্ট অফ লেক রিজিয়নে পাওয়া যায়। কর্ন কাল্টিভেট করা হয় ক্যাটেলদের খাওয়ানোর জন্য। আর মনে রাখবে যে সেন্ট্রাল হাইল্যান্ড ইজ ওয়েল নোন ফর হাইয়েস্ট মেজ প্রডিউসিং রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট আসছে কারণ কেন এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হয়েছে, না ভাস্ট আনডিউলেটিং প্লেন রয়েছে, এগ্রিকালচার প্র্যাকটিস করা হচ্ছে মডার্ন মেথডসের মাধ্যমে, ক্রপ রোটেশন প্র্যাকটিস করা হচ্ছে, লেকসরা প্রোভাইড করছে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার ফর ইরিগেশন, জল দেওয়ার জন্য এই ক্রপসে, ঠিক আছে। তারপর হাই ডিমান্ড অফ ক্রপস, কেন না যেহেতু এত পপুলেশন হাই, অনেক লোকজন, তার জন্য ফার্টাইল চার্নোজেম টাইপ অফ সয়েল দেখতে পাওয়া যায়। আর আছে অ্যাডিকুয়েট রেনফল আর টেম্পারেচার ডিউ টু টেম্পারেট আর হিউমিড ক্লাইমেট। তাহলে এই পয়েন্টগুলোও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এবার আসছে দেখো নেক্সট আমাদের কি আসছে না লাইভস্টক র্যাঞ্চিং। তো এটা একটু খেয়াল রাখবে যে শিকাগোকে বলা হয় স্লটার হাউস অফ দ্য ওয়ার্ল্ড, যেটা আমরা একটু আগেও পড়ছিলাম। আর এখানকার এটা কারণগুলো পড়বে কেন লাইভস্টক ফার্মিং এই রিজিয়নে প্র্যাকটিস করা হয়, না হিউজ অ্যামাউন্ট অফ হে, আর এটা ক্লোভার গ্রাস হবে, আর গ্রোন হিয়ার হুইচ সাপ্লাই সাফিসিয়েন্ট ফুড ফর ক্যাটেল। যথেষ্ট পরিমাণের জল আছে লেক রিজিয়নে, যেটা নিডস অফ ওয়াটার অফ দ্য ক্যাটেলের যে জলের দরকার সেটা পূরণ করে। ভাস্ট প্লেন রিজিয়ন রয়েছে, যেটা আদর্শ কিসের জন্য? গ্রেজিংয়ের জন্য। কোল্ড ক্লাইমেট এই রিজিয়নের জন্য হেল্প হচ্ছে যে মিল্কটাকে প্রিজার্ভ মানে স্টোর করে রাখার জন্য, ডেয়ারি প্রোডাক্টসের জন্য আর মিটের জন্য, ঠিক আছে। নেক্সট আসছে দেখো ক্যানাডিয়ান শিল্ড রিজিয়ন। এটা অনেকবারই পড়লাম, কোন জায়গাটাকে বলে সেটা খেয়াল রাখবে। আর এটা মনে রাখবে যে শিল্ডের মানে কি না এনশিয়েন্ট ল্যান্ডমাস অফ আনডিউলেটিং সারফেস ফর্মড বাই হার্ড রক। আর এটা এর আগে আমরা পড়েছি যে এটাকে লরেন্সিয়ান প্ল্যাটো বলা হয়। যদি তোমাদের স্কুলে এই পিঙ্ক বক্সের জায়গাটা পড়েই থাকে বা এখান থেকে কোয়েশ্চেন আসে, তাহলে এটা একটু দেখে নিও, বাউন্ডারিজ, লোকেশন আর এরিয়া, এটা তো বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম করায়, তাই বললাম। নেক্সট আসছে দেখো ফিজিওগ্রাফি আর ড্রেনেজ অফ ক্যানাডিয়ান শিল্ড। তো এটা মনে রাখবে যে এখানে কী কী টাইপের পাথর দেখতে পাওয়া যায়, না গ্র্যানাইট আর নিজ টাইপ অফ পাথর, ঠিক আছে। তারপর মনে রাখবে যে এখানে কী কী রিভার ফ্লো করে, না ম্যাকেনজি ফ্লো করে, নেলসন আর চার্চিল। নেক্সট দেখো কি বলেছে যে কেন নিউমারাস অনেক লেকস দেখতে পাওয়া যায় ক্যানাডিয়ান শিল্ডে। এটা একটুখানি দেখবে, একটু গল্পের মতন এটা পড়ে নেবে, ঠিক আছে। আর একটা মনে রাখবে যে এখানে কোন কোন, যেহেতু এত হার্শ ক্লাইমেট, তো এখানে কীরকম টাইপ অফ প্লান্টস দেখতে পাওয়া যায়, না মস, লিচেন, অ্যালগি আর স্মল শ্রাবস। আর এই যে লার্জ কনিফারাস ফরেস্ট উইথ ট্রিজ লাইক পাইন, ফার, বার্চ, ম্যাপেল এইগুলো, ঠিক আছে।
এবার চলে আসছে ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফটা কীরকম টাইপের, এখানে অ্যানিমালস দেখতে পাওয়া যায়, এটা একটু পড়ে নেবে, ঠিক আছে। দেন আসছে এই যে নিকেল কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়, ওয়ার্ল্ডস লার্জেস্ট নিকেল মাইন হচ্ছে সাডবারি। ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট গোল্ড মাইন টিমিনিস, ঠিক আছে। এবার আসছে দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন কি না, ইন্ডাস্ট্রি যে ফ্লারিশ হয়েছে এত ভালো নর্থ আমেরিকাতে, হোয়াট আর দ্য রিজনস ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ ইন নর্থ আমেরিকা। তো এই পয়েন্টগুলো ভালো করে পড়বে। দেখো বলেছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ, যথেষ্ট পরিমাণে ফরেস্ট টিম্বার পাওয়া যায়, ফার পাওয়া যায় বন্য অ্যানিমালস থেকে, আর সহজেই আমরা কি পাচ্ছি, মিনারেল রিসোর্সেস পাচ্ছি। তাছাড়া হাই কোয়ালিটি ক্যানাডিয়ান টেকনোলজি রয়েছে, মেকানিক্যাল স্কিল মানে এই যে বিভিন্নভাবে মানুষরা ইউজ করছে নিজেদের দক্ষতা সব জিনিসপত্র তৈরি করার জন্য। অ্যাভেলেবিলিটি অফ হাইডেল পাওয়ার পাচ্ছি, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার লোকাল রিভার থেকে। আর লেক রিজিয়নটা অ্যালং উইথ সেন্ট লরেন্স রিভার ইন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য শিল্ড রিজিয়ন ডেভেলপস চিপ ওয়াটার ট্রান্সপোর্ট করতে হেল্প হয়, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। নেক্সট যেটা পড়বে যে ক্যানাডা অকুপাইজ ফার্স্ট পজিশন ইন নিউজ প্রিন্ট প্রোডাকশন, ঠিক আছে। এবার আসছে দেখো টিম্বার আর পেপার ইন্ডাস্ট্রি। টিম্বার হচ্ছে এক রকমের কাঠ, ঠিক আছে। তো দেখো টিম্বার এই যে ট্রান্সপোর্ট ফেসিলিটিটাতে চলে আসো, যে কি বলেছে না কী কী কারণের জন্য ভালোভাবে টিম্বার ট্রান্সপোর্ট হতে পারে, এটা একটুখানি খেয়াল রেখো, ঠিক আছে। যে কেন না সুইফট ফ্লোয়িং রিভার্স রয়েছে, মডার্ন মেশিনস রয়েছে, সাপ্লাই অফ এফিশিয়েন্ট লেবার রয়েছে, আর রয়েছে ট্রিমেন্ডাস মানে অনেক ফাইন্যান্সিয়াল প্যাট্রনেজ মানে সাপোর্ট রয়েছে, ঠিক আছে। আর ফার ইন্ডাস্ট্রিটা বেশি কোথায় দেখতে পাওয়া যায়, ক্যানাডিয়ান শিল্ড রিজিয়নে। এখানে উইন্টার অ্যাপারেল মানে উইন্টার ক্লোথস বা সোয়েটার জ্যাকেট টাইপের পাওয়া যায় এখানে, কিসের থেকে না অ্যানিমালদের ফার ইউজ করে। তো তোমাদের চ্যাপ্টারটা হয়ে গেল ফিনিশ, দুটো পার্ট আমি কমপ্লিট করে দিলাম। অনেকটা বড় ছিল, প্রায় 14-15 পেজের ছিল চ্যাপ্টারটা। তো আমি এটা অনেকটাই শর্টে বললাম, কারণ এখন তোমাদের বেশি পড়ার সময় নেই, আর তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করে নিলাম। আশা করি তোমাদের ভিডিওটা হেল্প হবে, এর বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন আসার চান্স নেই। এই দুটো পার্ট যদি ভালো করে দেখো তাহলে আমি আশা করছি যে এই চ্যাপ্টারটা থেকে ভালো করে পড়লে একদম ফুল স্কোর করবে। তো তোমাদের যদি ভিডিওটা হেল্প হয়ে থাকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করো যাতে এরকম টাইপের হেল্পফুল ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমারও মোটিভেশান আসবে যাতে এই ভিডিওগুলো ভালোভাবে তোমাদের জন্য রেগুলার আমি বানাতে পারি। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে।